সহজ সরল মানুষটি কোনো দিনই ভাবেননি সঙ্গীত জগতেও রাজনীতি আছে। তবে তিনি বুঝতে পেরেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তাই তার কাল হতে শুরু করেছে। তার উল্কাসম উত্থান ঈর্ষার কারণ হয়ে উঠেছিল অনেকের কাছেই। নিজের ভাবনাকে সত্যি করে তাই তার জীবনে অচিরেই গ্রহণ নেমে এসেছিল। সেজন্য ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন তিনি। ভবিতব্যে বিশ্বাস করা ওই দুঃখী শিল্পী গিয়েছিলেন তার সেই অমর হয়ে যাওয়া গান, জীবন নদীর ঘূর্ণিপাকে আর কতকাল বাইবি খেয়া মন। শহর ছাড়িয়ে গ্রাম বাংলায় পা রাখলেই শুরু হয়ে যায় তার সাম্রাজ্য। গ্রাম বাংলায় তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেখানে তিনি এক এবং অদ্বিতীয়। এখনও কোনো এক গভীর রাতে গ্রাম বাংলার যে কোনো স্টেশন, বাসস্ট্যান্ড, খেয়াঘাট বা বাজারে চলে যান, কোনো না কোনো রাত জাগা দোকান থেকে নিশ্চিতভাবে আপনার কানে ভেসে আসবে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, অথবা ঘুমায়ও না আর বেহুলা, জায়গাথা করে, কিংবা সেই মানুষটির হৃদয় নিংড়ানো কোনো না কোনো গান। নমস্কার, জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো সেই বিখ্যাত সঙ্গীতশিল্পী যার অজস্র কালজয়ী গান, উদাত্ত কণ্ঠ ও সাবলীল সুরের মূর্ছনায় গ্রাম বাংলার মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখা গোষ্ঠগোপাল দাসের জীবন কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত বগুলা নামক গ্রামে 1948 সালের 8ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন গোষ্ঠগোপাল দাস। বাবা দীনবন্ধু দাস ও মা হরিদাসীও ছিলেন বাউল সম্প্রদায়ের মানুষ। দীনবন্ধু তার ছেলেকে অত্যন্ত যত্ন নিয়ে শিখিয়েছিলেন বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া ও মারুফতি গান। মেঠো পথে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর সময় গলা ছেড়ে গান গাইতেন কিশোর গোষ্ঠগোপাল। তার সুরেলা কণ্ঠ পেরিয়ে যেত মাঠের পর মাঠ। ধান বোনা বন্ধ করে তন্ময় হয়ে তার গান শুনতেন কৃষকের দল। মানুষের রক্ত মাংসের শরীরে যে চেতনা সদা জাগ্রত থাকে সেটি হলো আত্মা। বাউলেরা সারা জীবন ধরে সেই আত্মার খোঁজে পাগল পাড়া হয়ে ঘুরে ফেরেন পথে ঘাটে। গোষ্ঠগোপালও তার ব্যতিক্রম ছিলেন না। তাই যুবক হওয়ার পর রহস্যের মোড়কে মোড়া বাউল গানে সঁপে দিয়েছিলেন নিজেকে। ইতিমধ্যেই জীবনে এসে গিয়েছিলেন গীতা দেবী, কিন্তু সংসারে তখন প্রবল দারিদ্র্য। বাধ্য হয়ে গোষ্ঠগোপাল গান গাইতেন পথে ঘাটে, ট্রেনে, স্টেশনে ও বাসস্ট্যান্ডে, কখনো একা, কখনো বা মাজন ও জড়িবুটি বিক্রেতাদের সঙ্গে। মধুর সন্ধানে সুগন্ধি ফুলের দিকে যেমন ছুটে আসে মৌমাছির দল, ঠিক তেমনভাবেই তার সুরেলা কণ্ঠ চুম্বকের মতো টেনে আনত পথচারী মানুষদের। গোষ্ঠগোপাল পাগলের মতো গান গেয়ে যেতেন। দিন শেষে সামান্য কিছু টাকা নিয়ে রাতের অন্ধকারে মাথা নিচু করে বাড়ি ফিরতেন ক্লান্ত অবসন্ন গোষ্ঠগোপাল। সেই সামান্য টাকা দিয়ে কোনো মতে সংসার চালাতেন গীতা দেবী। নিদারুণ দারিদ্র থাকার সত্ত্বেও তার নাম ছড়িয়ে পড়তে শুরু করেছিল গ্রাম বাংলার হাটে, মাঠে, বাটে। তার জড়তাহীন উচ্চারণ, অনায়াসে সুর নিয়ে খেলা করা কণ্ঠ ক্রমশ সম্মোহিত করতে শুরু করেছিল আপামর জনতাকে। হাজার হাজার মানুষের ভিড়ে উপযুক্ত শিষ্যকে খুঁজে নিয়েছিলেন বাউল গুরু সুবল দাস। বিশ্বের প্রায় 50টি দেশে যিনি বাউল গান পরিবেশন করেছিলেন। তার শিষ্যত্ব গ্রহণ করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পেয়েছেন গৌর খেপা, পবন দাস বাউল, নিমাই চাঁদ বাউল ও পরবর্তীকালে কার্তিক দাস বাউল। সেই সুবল দাস মহাশয় নদিয়ার আরংঘাটায় একটি অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন গোষ্ঠগোপাল দাসকে। প্রথম আবির্ভাবেই শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন গোষ্ঠগোপাল। আর বাংলা চিনেছিল বাউল সঙ্গীতের আকাশে সদ্য জেগে ওঠা এক ধ্রুবতারাকে। পশ্চিম পাড়ার ধানহাটায় স্থায়ীভাবে ঘর বেঁধেছিলেন স্বভাবে বোহেমিয়ান গোষ্ঠগোপাল। তাঁর ধানহাটার কুঠির হয়ে উঠেছিল খ্যাপা বাউলদের আখড়া। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি গোষ্ঠগোপালকে। হাতে খমক, কপালে রসকলি, খোপা করে বাঁধা চুল, সুঠাম সুদর্শন গেরুয়াধারী গোষ্ঠগোপালের গানের নেশায় বুঁদ হয়ে গিয়েছিল গ্রাম বাংলা।
সেই সময় গ্রাম বাংলার এমন কোনো জায়গা ছিল না যেখানে গোষ্ঠগোপালের পা পড়েনি। বাউল সঙ্গীতের আকাশ আলো করে থাকা উজ্জ্বল নক্ষত্রদের ভিড়ে নতুন নক্ষত্রকে চিনতে ভুল করেননি গীতিকার পরিতোষ দাস, গীতিকার ও সুরকার নীলকমল রায় ও চন্দ্রকান্ত নন্দী। তখন ছিল ক্যাসেটের যুগ। করণ কিরণ ও গাঁথানি কোম্পানি থেকে ক্রমশ প্রকাশিত হতে শুরু করেছিল গোষ্ঠগোপালের গানের ক্যাসেট। বাজারে আসা মাত্র সুপারহিট হয়েছিল প্রত্যেকটি গান। শহরে তেমন বিক্রি না হলেও গ্রামগঞ্জ ও শহরতলির ক্যাসেটের দোকানগুলি থেকে ক্রিসমাসের কেকের মতো বিক্রি হতে শুরু করেছিল ক্যাসেটগুলি। খুচরো বিক্রেতাদের চাহিদা মেটাতে একসময় হিমশিম খেয়ে উঠেছিল কোম্পানিগুলি। প্রায় উল্কা গতিতেই গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন গোষ্ঠগোপাল দাস। তার গাওয়া ট্যাংরা তবু কাটন যায় গানটি শোনেননি এমন মানুষ গ্রাম বাংলায় নেই বললেই চলে। গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষের মনে দোলা দিতে শুরু করেছিল গোষ্ঠগোপালের গান। সেই যুগে গোষ্ঠগোপাল এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তিনি মঞ্চে গান গাইবার পর আর গান গাইতে সাহস পেতেন না তখনকার দিনের প্রতিষ্ঠিত শিল্পীরাও। গোষ্ঠগোপাল নাইটের ভিড় সামলাতে নামাতে হতো পুলিশকেও। খ্যাতির মধ্য গগনে গোষ্ঠগোপাল গান গেয়েছিলেন আকাশবাণী ও কলকাতা দূরদর্শনে। এমনকি গানে গানে মাতোয়ারা করে দিয়েছিলেন লন্ডনের শ্রোতাদেরও। তবুও এক অজানা কারণে গোষ্ঠগোপাল ব্রাত্য থেকে গিয়েছিলেন শহরের অন্দরমহলে। শহরের গলিপথে বেজে উঠেছে তার সম্মোহিনী কণ্ঠ। এমন ঘটনা বিরল। 1984 সালে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার কান্না ভেজা কণ্ঠে গোষ্ঠগোপাল গেয়ে উঠেছিলেন অক্টোবরের 31, 1984। বুধবার দুপুরে হায় রে, কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে। সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল গানটি। শোনা যায় পরবর্তীকালে শিল্পীকে পুরস্কৃত করতে চেয়েছিল দিল্লি সরকার, কিন্তু সবিনয়ে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন গোষ্ঠগোপাল। জাতির এই মর্মান্তিক অধ্যায়ে নিজেকে গৌরবান্বিত করতে চাননি মরমী বাউল সন্তানটি। সহজ সরল মানুষটি কোনো দিনও ভাবেননি সঙ্গীত জগতেও রাজনীতি থাকতে পারে। তবে তিনি বুঝেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তায় তার কাল হতে শুরু করেছে। তার উল্কাসম উত্থান ঈর্ষার কারণ হয়ে উঠেছিল অনেকের কাছেই। তার ভাবনাকে সত্যি করে গোষ্ঠগোপালের জীবনে অচিরেই নেমে এসেছিল গ্রহণ। নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করেছিলেন বাউল সম্রাট। তাই ভবিতব্যে বিশ্বাস করা গোষ্ঠগোপাল গেয়েছিলেন সেই অমর হয়ে যাওয়া গান, জীবন নদীর ঘূর্ণিপাকে আর কতকাল বাইবি খেয়া মন। নিজের প্রতিভার কদর কখনোই করেননি গোষ্ঠগোপাল। প্রচুর রোজগার করেও তা ধরে রাখতে পারেননি। তাই জীবনের শেষ প্রান্তে গোষ্ঠগোপালকে গ্রাস করেছিল তীব্র অর্থকষ্ট। দুঃখ ভুলতে আশ্রয় নিয়েছিলেন নেশার কাছে। বুঝতে পেরেছিলেন খাঁচার ভিতরের অচিন পাখিটা সময়ের আগেই উড়ে যাবে। তাই বুঝি মৃত্যুর বহু আগে গিয়ে রেখেছিলেন শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের লেখা ও সুর করা সেই গান, খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নাই। 1986 সালের 4 ডিসেম্বর স্ত্রী, পুত্র, কন্যা ও কোটি কোটি গুণমুগ্ধ শ্রোতাকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে। সময়ের অনেক আগেই, মাত্র 38 বছর বয়সে। গোষ্ঠগোপাল দাসের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েক দশক। আজও যখন রাতের আধারে শহর কাঁপায় ফেরারির দল, ঠিক তখন গ্রাম বাংলার কোনো না কোনো খেয়াঘাটে রাত জাগা বৃদ্ধ চা দোকানি হাতে তুলে নেন অনেক কষ্টে বাঁচিয়ে রাখা এক বিবর্ণ ক্যাসেট। রাত চড়া পাখি হয়ে গোষ্ঠগোপাল গেয়ে ওঠেন, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। তার সোঁদা মাটির গন্ধমাখা গানগুলি ক্রমশই আপনাকে সম্মোহিত করতে থাকবে। আপনি অনুভব করবেন গ্রাম বাংলার মেঠো পরিবেশের সঙ্গে মানুষটির গেয়ে যাওয়া গানগুলির একাত্মতা। ঠিক এই কারণেই প্রায় 5 দশক ধরে তার ছত্রে ছত্রে থেকে যাওয়া জীবন যন্ত্রণা ও বিষাদমূলক প্রাণ কাঁদানো গানের মাধ্যমে গ্রামগুলিকে তিনি সম্মোহিত করে রেখেছেন। তাই বুঝি তিনি স্পর্শ করতে পেরেছেন গ্রাম বাংলার হৃদয়ে।
সেজন্য অশ্রু সজল চোখে সেই গ্রাম বাংলা আজও বলে ওঠে, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং গোষ্ঠগোপাল দাসের কোন গানটি আপনাদের সবথেকে প্রিয় তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।